হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। আজকের এই বৃষ্টির ওয়েদারে যে রেসিপিটা সবার আগে মাথায় আসে সেটি হলো খিচুড়ি। আর তাই জন্যেই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রেশার কুকারে ঝটপট ভুনো খিচুড়ি বানানোর রেসিপি। ভুনো খিচুড়ি বানাতে আমাদের কি কি লাগে আমরা দেখে নিই একটু। আমাদের লাগবে সোনা মুগ ডাল। সোনা মুগ ডাল এখানে আমি 1 কাপ নিয়েছি। সোনা মুগ ডাল একটু ছোট ছোট রকমের ডাল হয়, দেখে নিতে হবে। এছাড়া নেব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল যেন সুগন্ধযুক্ত হয়, তাহলে খিচুড়িও খুব সুন্দর গন্ধ বেরোবে। গোবিন্দভোগ চাল আমি 1 কাপ নিয়েছি। অন্যান্য উপকরণ দেখে নিই। অন্যান্য উপকরণের মধ্যে লাগছে 5 ফোড়ন এবং দারচিনি, এলাচ, লবঙ্গ। এছাড়া লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। লাগবে হলুদ এবং আদা বাটা। এছাড়া আমি নেব কাজু ও কিশমিশ। কাজু কিশমিশের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। নেব লবণ ও চিনি। আমার কাছে সবজির মধ্যে ছিল গাজর, তাই আমি গাজর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অন্যান্য সবজিও দেওয়া যায়। এছাড়া নিয়েছি সয়াবিন আমি একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজে গেলে ওটাকে চিপে তুলে রেখে দেব। রান্নার জন্য আমি নেব সর্ষের তেল। এছাড়া খিচুড়ি বলতেই বোঝায় ঘি ছাড়া তো খিচুড়ি অসম্ভব, তাই নিয়ে নিয়েছি ঘি। প্রথমে কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে আমরা শুকনোভাবে ভেজে নেব, অর্থাৎ কাঠখোলায় ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে ভাজা মুগ ডালের একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসে একটা হালকা হালকা রং ধারণ করে। ডাল ভাজা হয়ে গেলে আমরা ডালটাকে তুলে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমরা নেব 3 টেবিল চামচ তেল। তেল গরম হলে ওই তেলের মধ্যে আমরা 1 চামচ ঘি নিয়ে নেব। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ওই ঘি এবং তেলের মধ্যে আমরা এবারে অ্যাড করে দেব গাজরের টুকরোগুলো। গাজর সিদ্ধ হতে সময় লাগে বলে আমরা গাজরটা প্রথমে ভেজে নিচ্ছি। গাজরটা একটু সময় দিয়ে ভাজা হলে ওর মধ্যে আমরা আস্তে আস্তে সব ফোড়নগুলো অ্যাড করব। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ একটু থেতো করে নিয়েছি। নিয়ে নেব শুকনো লঙ্কা 3-4টি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আর নেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দিলাম। এবার সমস্ত ফোড়নটাকে তেলের সাথে একটু ভেজে নেব, যাতে ফোড়নের একটা সুন্দর গন্ধ বের হয়ে আসে। ফোড়নটা একটু ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব গোটা কাজু। কাজুগুলো সামান্য ভেজে নেব। কাজু ভেজে প্রথমেও তুলে রাখা যায়, আমি এখানে এর মধ্যেই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিশমিশগুলো, যেটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কিশমিশটা দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি কিশমিশ ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে দেওয়ার পর ওটাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ ধরে সমস্ত উপকরণকে আমরা ভেজে নেব। আঁচ খুব বেশি বাড়াবো না। এবারে অ্যাড করব আদা বাটা। আদা বাটা আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। আদা বাটাটা দিয়ে আমি ফ্লেম কমিয়ে রাখব এবং ভেজে নেব। আদা বাটা দেওয়ার পর যদি কোনো রকমের ফ্লেম বাড়িয়ে দিই, তাহলে আদা পুড়ে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য খেয়াল রাখতে হবে, এই সময় আমরা ফ্লেম কোনো মতেই বাড়াবো না। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমরা কিছুটা নেড়েচেড়ে নেব। অনেকটা চাল ডাল আছে, তাই 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ধুয়ে জল ঝরানো গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ
সমস্ত মশলার সাথে ভাজতে থাকব। যেহেতু ডাল আগে ভাজা থাকে তাই ডালের আগে আমরা চালটা অ্যাড করছি। চালটা ততক্ষণ পর্যন্ত উপকরণের সাথে ভাজতে থাকবো যতক্ষণ না চাল ভাজার শব্দ বেরিয়ে আসে এবং চালটা মোটামুটি ভাজা হয়ে যায়। এবার আমরা অ্যাড করে দিলাম লবণ। প্রথমে আমি 1 চামচ লবণ দিলাম, পরে যখন শেষে জল অ্যাড করব তখন একটু টেস্ট করে দেখে নেব যে আরও পরিমাণ লবণ লাগবে কিনা। চালটার সাথে লবণটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। হয়ে গেছে মোটামুটি আমাদের চাল ভাজা। দেখেই বোঝা যাচ্ছে চাল ভাজা হয়ে গেছে, একটু ঝরঝরে হয়ে যাবে। এবার ওই চালের মধ্যে আমরা এবারে অ্যাড করে দেব মুগ ডাল। মুগ ডালটাকে আমরা একবার ধুয়ে নিয়েছি। অনেকেই মুগ ডালকে ধোয় না, এমনি অ্যাড করে দেয়, কিন্তু হাইজিনকে মাথায় রেখে আমি মুগ ডালটা একটুখানি জলে ধুয়ে নিয়েছি। মুগ ডাল যেহেতু আগেই ভাজা আছে তাহলে অনেকক্ষণ ধরে মুগ ডালকে ভাজতে হবে না। এবারে আমরা কিছুটা সয়াবিন এর মধ্যে অ্যাড করে দিলাম। সয়াবিনটা দিয়ে কিছুক্ষণ এই 3-4 মিনিট মতন ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেলে আমাদের মোটামুটি সমস্ত কিছু ভাজাভুজি কমপ্লিট। এবার আমরা প্রেসারে দেওয়ার প্রসিডিওরে চলে আসব। যে পরিমাণ চাল ডাল আমি নিয়েছি তার হিসাব করে আমি এখানে একটা 3 লিটারের প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে একটু গরম করে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এবার ওই প্রেসার কুকারের মধ্যে সমস্ত ভাজা উপকরণগুলি আস্তে আস্তে দিয়ে দেব। এই প্রসিডিওরটা বা রান্নাটা একবারেই প্রেসার কুকারে করা যায়, কিন্তু যেহেতু প্রেসার কুকারে করলে আমি ভিডিও করে দেখাতে পারবো না, সেই জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে রান্নাটা করে নিয়েছি বা ভাজাভুজিটা করে নিয়েছি। চলে আসলাম। এবারে এর মধ্যে সমস্ত চাল ডাল মশলাপাতি অ্যাড করে দিলাম, যেটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার যে কাপের মেজারমেন্টে আমরা চাল ডাল নিয়েছিলাম সেই কাপের মেজারমেন্টে আমরা জলটা অ্যাড করব। যে পরিমাণ চাল ডাল নেওয়া হবে ঠিক তার ডবল জল অ্যাড করতে হবে। আমি 1.25 কাপ মতন চাল ডাল নিয়েছিলাম মিলিয়ে, তো এখানে আমি 4.5 কাপ মতন জল অ্যাড করব। যদি একটু বেশি ঝরঝরে খেতে হয় সেক্ষেত্রে ডবলের একটু কম জল অ্যাড করা যাবে, আর যদি একটু নরম খেতে হয় তাহলে ডবল জল দেবে। খিচুড়িটা কতটা ঝরঝরে খাবে সেটা ব্যক্তিগত চয়েসের উপরে ডিপেন্ড করছে, তবে আমার ব্যক্তিগত মতামত যা বলে একটু নরম হলে খিচুড়িটা টেস্টটা বাড়ে। এবার সমস্ত কিছু নেড়ে নিলাম। এর মধ্যে এবারে অ্যাড করব চিনি। চিনিটা একটু বেশি দিতে হবে, যেহেতু ভুনো খিচুড়ি একদম নোনতা ভালো লাগে না। আমি এখানে 2 চামচের উপরে চিনি দিয়েছি। কারো কম মনে হলে সে আর একটু দিতে পারে, বা কারো বেশি মনে হলে সে একটু কমিয়ে দিতে পারে। লাস্টে অ্যাড করব গরম মশলা গুঁড়ো, বেটেও দেওয়া যায়। গরম মশলাটা দিয়ে আমরা একবার সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে এবার প্রেসারের ঢাকনা লাগিয়ে দেব। প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবারে অপেক্ষা করব একটা সিটি পড়া অবধি। একটা সিটি পড়ে গেলে আর একটা সিটি পড়ার আগেই আমরা প্রেসার বন্ধ করে দেব। পড়ে যাবে, একটা সিটি পড়ে গেছে। এবারে আর একটা সিটি পড়ার আগে আমরা প্রেসার বন্ধ করে দেব। হয়ে গেছে আমাদের প্রেসার দেওয়া। যতক্ষণ না প্রেসার নিজের থেকে রিলিজ হবে ততক্ষণ ঢাকনা খোলা যাবে না। এই দেখুন মোটামুটি রান্না আমাদের কমপ্লিট। বেশ ঝরঝরে হয়েছে। খুলে কিছুক্ষণ রেখে দিলে আরও এটা ঝরঝরে হয়ে যাবে। আমার এই রেসিপিটা প্রেসার কুকারে তাড়াতাড়ি করে রান্না করার তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে নিশ্চয়ই জানিও। আর এই খিচুড়িটা উপর থেকে আমি নারকেল ভাজা এবং জিরে গুঁড়ো আর ঘি দিয়ে পরিবেশন করেছিলাম। সঙ্গে দিয়েছিলাম 5 মেশালি সবজি এবং গরম গরম বেগুনি। তোমরা খিচুড়িটা কি দিয়ে খেতে পছন্দ করো
অবশ্যই আমাকে জানিও এবং আগামী দিনে তোমাদের কী রেসিপি দেখতে ইচ্ছে হয় সেটাও জানিও। পাশে থেকো এবং চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।